আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা খুব ভালো করেই জানেন যে আমি আগে কাতারের সমুদ্রতে, পাহাড়ে, জঙ্গলে ক্যাম্পিং করতাম আর সেই ক্যাম্পিং এর ভিউ গুলো আপনাদের সাথে শেয়ার করতাম। কিন্তু কাতারের নতুন একটা নিয়ম চালু হওয়ার পর আমার সেই ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছে। নতুন নিয়ম হচ্ছে কাতারে আপনারা ফ্যামিলি ছাড়া ভালো কোথাও ঘুরতে যেতে পারবেন না। ভালো কোনো সমুদ্রতে যান তাহলে আপনার ফ্যামিলি লাগবে, ভালো কোনো অ্যাডভেঞ্চার জঙ্গলে যান আপনার ফ্যামিলি লাগবে, আর ভালো কোনো পার্কে যান সেখানেও আপনার ফ্যামিলি লাগবে। যেই জন্য এই ফ্যামিলির চক্করে আমার ঘোরাঘুরি একদম বন্ধ হয়ে গেছে। কাতারে কোথাও ঘুরতে যাইতে পারি না শুধু ফ্যামিলির কারণে। কিন্তু ঘোরাঘুরি বন্ধ হলেও কিন্তু ঘোরার মন মানসিকতাটা বন্ধ হয় না। আমার ঘুরতে খুব ভালো লাগে, ক্যাম্পিং করতে খুব ভালো লাগে। যেহেতু পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রতে যাইতে পারি না, সেই জন্য ভাবলাম আজকের এই ক্যাম্পিং সেটআপটা আমি আমার এই শখের গার্ডেনে বা শখের কলোনিতেই করে নিই। তো চলুন আমরা ক্যাম্পিং স্টার্ট করি। আর আজকের এই ক্যাম্পিং সেটআপে আমি কি কি ব্যবহার করতেছি সেটাও আপনাদেরকে দেখাই, আর আজকে আমরা কি কি রান্না বান্না করবো সেটাও দেখাই। হ্যাঁ, সেই হচ্ছে আমার ক্যাম্পিং ব্যাগ। যেহেতু আমি আমার এই শখের গার্ডেনেই ক্যাম্পিং করব, সেই জন্য ক্যাম্পিং এর সেটআপ আহামরি বড় না। কিন্তু আজকের এই ক্যাম্পিং সেটআপে কি কি আমি আনছি সেটা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। এই হলো আমার পুরো ক্যাম্পিং অ্যাকসেসরিজটা। হচ্ছে পোর্টেবল চুলা, এখানে স্টিলের একটা সেফটি গার্ড, তারপর হচ্ছে আমাদের মেইন চুলা, তারপর হচ্ছে আমাদের সিলিন্ডার। জাস্ট আমরা একটু ঘুরিয়ে চুলাটাকে বসিয়ে দিব সিকিউরিটির জন্য। স্টিলের গার্ড দেখতে পাইতেছেন, আর এই স্টিলের গার্ডটা দুই কাজে ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে যদি অনেক বেশি হাওয়া বাইরে থেকে আসে তাহলে জাস্ট এই চুলার সাইড দিয়ে এটা বসিয়ে দেবেন, যেদিক থেকে হাওয়া আসে তাহলে চুলার মধ্যে হাওয়া লাগে না। যেহেতু এখানে হাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে আরো একটা কাজ হবে, সেটা হচ্ছে নিচে যেহেতু প্লাস্টিকের গাছ, এগুলো সবগুলো এগুলো আর্টিফিশিয়ালি গাছ, আর আমার পিছনে যেগুলো দেখতেছেন এগুলো ন্যাচারাল। তাহলে আমরা কি করব, এই প্লাস্টিকের গাছগুলো যাতে না পড়ে যায় সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব এইভাবে। এখানে আমরা এটাকে রেখে দিব, আর এটার উপরে আমরা রেখে দিব চুলাটা। তাহলে কি হবে, আগুনের তাপে প্লাস্টিক গুলা গলবে না। আমাদের চুলা সেট আপ করা শেষ হয়ে গেছে। এখন রান্নার জন্য আমরা ব্যবহার করব কুকিং সিট। এখানে একটা কুকিং সিট আছে যেখানে দুইজন মানুষ অনাহাসি থাকতে পারবে। সো আমরা আপনাদেরকে কুকিং সিটের মধ্যে দেখাই যে কি কি আছে। এটা হচ্ছে কুকিং সিট, এটাও প্লাস্টিকের একটা থৈলির ভিতরে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। প্লাস্টিকের থৈলি খোলার পর কুকিং সিটটা আপনাদের কাছে এইভাবে আসবে। সর্বপ্রথমে তো আমরা ঢাকনাটাকে সরাবো। ঢাকনাটা সরার পর এখানে আমরা দেখতে পারবো সুন্দর অসাধারণ একটা কেতলি। প্লাস্টিকের কালার গুলো এবং কেতলির কালারটা এবং ডিজাইনটা অসাধারণ। এটার মধ্যে 4 থেকে 5 জনের চা বানানো যায়। এর পাশাপাশি আমাদের কাছে আছে ভাত রান্না করার জন্য একটা পাতিলা, যেটার মধ্যে 2 জনের ভাত অনায়াসেই রান্না করা যায়। আর এটা ধরার হ্যান্ডেল গুলা কিন্তু অসাধারণ। তারপর আমাদের কাছে আছে একটা ফ্রাই প্যান, যেখানে আমরা মাছ ফ্রাই করতে পারবো বা হালকা পাতলা সবজি, নুডলস রান্না করতে পারবো। সেই হচ্ছে রান্নার করার সেটআপ। আর রান্না করার সেটআপটাকে আরো বেশি সেফটি দেওয়ার জন্য আমরা এটাকে ব্যবহার করব, তাকি সিলিন্ডারের ভিতরে আগুনের কোনো তাপ না লাগে। এটা আমরা উপর দিয়ে লাগিয়ে দিব, তাহলে আমাদের পুরো সেফটি কমপ্লিট হয়ে গেছে। এখানের হিটটা আমাদের সিলিন্ডারে সরাসরি লাগবে না। ক্যাম্পিং এ আসলে সবসময় শর্টকাট খাওয়ার চেষ্টা করবেন। আজকে আমি রান্না করবো চিকেন টেন্ডার। সেটা একদম শর্টকাট ভাবে রান্না করা যায়। জাস্ট ফ্রাই প্যানের উপর তেল রাখুন, একটু গরম হয়ে যাওয়ার পর এই চিকেন টেন্ডার গুলো রেখে দিন, তারপরে এগুলো ফ্রাই হয়ে যাবে। সো চলুন আমরা স্টার্ট করি। সর্বপ্রথমে তো আমরা ফ্রাই প্যানটা এখানে রেখে দিব, তারপর এখানে দিয়ে দিব তেল। তেলটা গরম হতে হইতে আমাদের সবকিছু রেডি করে নিই। আমাদের যে চায়ের কেটলিটা আছে, এই কেটলির পাশে কিন্তু আমাদেরকে চামচও দেওয়া হয়েছে। সো আমরা এই চামচগুলো এখান থেকে বের করে নিব। এখানে আমাদের কাছে আছে 3টা চামচ, একটা হুক। যদি আমরা কোথাও উপরে উঠি বা আমাদের হুকের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই হুকটা ব্যবহার করব। আর এখানে আমাদের কাছে আছে একটা নাইফ। এখানে দেখতেছেন একটা নাইফ আছে যেটা হোল্ড করা যায়। সো আমাদের নাইফের কোনো প্রয়োজন নেই, সেটা আমরা এখন হোল্ড করে কেটলির মধ্যে রেখে দিব। আমাদের এখানে একটা চামচ আছে যেটাও এমন থাকে, এটাকে হোল্ড করে বড় করা যায় এবং ছোট করা যায়। এবং এখানে আমাদের আছে একটা কাঁটা চামচ, সেটাও সেম হোল্ড করে বড় এবং ছোট করা যায়। তেল গরম হয়ে গেছে, এখন আমাদের পালা হচ্ছে চিকেন স্টক গুলো এখানে দিয়ে দেওয়া।
চিকেন স্টিপস রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের পালা এগুলো উঠিয়ে খাওয়ানোর জন্য। এখান থেকে উঠিয়ে নিব, যেহেতু আমার কাছে কোনো প্লেট নাই এগুলো নেওয়ার জন্য, কারণ ক্যাম্পিং এ আসলে কোনো না কোনো কিছু মিসিং হবেই। স্বাভাবিক যেগুলো আছে সেগুলো দিয়ে কাম চালিয়ে নেওয়া। এখন আমরা এই স্টিপস গুলো উঠিয়ে নিব, আর উঠিয়ে নেওয়ার আগে আমরা চুলাটাকে এখান থেকে বন্ধ করে দিব। স্টিপস গুলো ওঠানো হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। বাট খাওয়ার আগে এগুলো একটু ঠান্ডা হইতে দেই, আর আমরা আমাদের জন্য চা বানিয়ে নিই। ক্যাম্পিং এ আসলে যদি চা না খাই তাহলে রাতের এনজয়টা এই মাটি হয়ে যায়। এখন আমরা চা বানাবো, এটাকে আমরা সাইডে রেখে দিব। সেই হচ্ছে আমাদের কেতলি, আমরা সর্বপ্রথমে এখানে কেতলিটা বসিয়ে দিব, আর কেতলির ঢাকনাটা উঠিয়ে এখানে আমরা ঢেলে দিব মিনারেল ওয়াটার। এখানে পানিটা প্রথমে গরম হইতে থাকুক, আর আমরা যে রান্না বান্না করেছি সেটা এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, এমনি স্টিপস আমার খুব পছন্দ। আপনারা যদি ক্যাম্পিং এ যান তাহলে আপনারা এই টাইপের স্টিপস বা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে যেতে পারেন, সেগুলো শর্টকাটে বানিয়ে আপনারা খেতে পারবেন। পানি গরম হয়ে গেছে, এখন আমরা চাপাতি গুলা দিয়ে দিব। রান্না বান্না খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বাজে রাত প্রায় 3টা। এখানে যদি আপনারা দেখেন তাহলে রাত 3টা বাজে এখন। আমি যখন ক্যাম্পিং এ যাই তখনও 2টা 2:30টার দিকে ঘুমিয়ে যাই, কারণ সকালে উঠে সকালের ভিউটাও এনজয় করি। আর ঘুমানোর জন্য আমি 2টা জিনিস ব্যবহার করবো, এটা হচ্ছে পরে দেখাচ্ছি আপনাদের, আর এটা প্রথমে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা বালিশ। অনেকে ভাবতে পারেন এটা আবার কি বালিশ, আর ক্যাম্পিং এর জন্য এই বালিশটাই এনাফ। এটাকে আমরা প্রথমে হাওয়া দিয়ে ফুলিয়ে নিব। আমাদের শোয়ার জন্য বালিশ রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার নিচে বিছানোর জন্য একটা ম্যাট বলতে পারেন আপনারা। এটা আমি টিমু থেকে অর্ডার করেছিলাম। যখনই আমি বালিতে বা জঙ্গলের মাটিতে থাকি তখন আমি এটা বিছাই, আর এটা যেন হাওয়াতে উড়ে না যায় সেই জন্য এখানে 4টা ক্লিপ দেওয়া আছে। বালিতে থাকি তাহলে ক্লিপের যে হুক গুলো আছে এগুলা, এটার মধ্যে হুক লাগানোর সিস্টেম আছে। এখানে আপনারা দেখতেছেন হুক লাগানোর সিস্টেম আছে। জাস্ট এই হুকের মধ্যে হ্যাঙ্গিং করে এটা মাটির নিচে ডাবিয়ে দেই, তাহলে এটা হাওয়াতে উঠতে পারে না। এখানে যেহেতু মাটির নেই সেজন্য এগুলার প্রয়োজনও নেই, হাওয়া তেমন নেই এখানে। আমরা এই 4টাকে রেখে দিব। এই 4টাকে রেখে দেওয়ার পর এটাকে আমরা বিছিয়ে নিব। এটা বিছালে প্রায় 3 থেকে 4 জন ঘুমানো যায়, বাট আজকে যেহেতু আমি একা, তাই আমরা একাই এটাকে ব্যবহার করব। এটা হচ্ছে ফুললি ওয়াটারপ্রুফ। যখন আমি সমুদ্রের আশেপাশে ঘুমাই তখন বালির নিচ থেকে পানি ওঠার সম্ভাবনা আছে, আর সেই পানিটাকে এটা পুরোপুরি আটকে রাখে আর শরীর ভিজতে দেয় না। তো এখন হচ্ছে আমাদের ঘুমানোর পালা। লাইটটা অফ করে দেই, তারপর আমরা ঘুমিয়ে যাব। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। শুধু সকাল নয়, প্রায় সূর্য উঠে গেছে। মেবি 8টা 9টা বাজে। আর অনেক রাতে ঘুমানোর কারণে প্রচুর ক্লান্ত ছিলাম, এই জন্য সকাল হয়ে যাওয়ার পরও ঘুম থেকে উঠতে পারিনি। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা যদি ক্যাম্পিং ভিডিও পছন্দ করেন নিচে কমেন্ট করেন, আপনাদের জন্য আমি আরো নতুন নতুন ক্যাম্পিং ভিডিও নিয়ে আসবো।